আসসালামু আলাইকুম গাইজ, আমি আজিমুল। আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল গাইজ। আজকে আমরা কথা বলবো যেই ম্যাচগুলা নিয়ে guys। ফার্স্টে আসা যাক যেই মানে ম্যাচগুলা কথা বলবো। তো সেইগুলা স্কোর এবং টিম নেম জানা যাক। ফার্স্টে আসা যে ক্রোয়েশিয়া ভার্সেস ঘানা, যেখানে ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। পরে আসা যে পানামা ভার্সেস ইংল্যান্ড, সেখানে ইংল্যান্ড 2-0 গোলে পানামাকে হারিয়ে দিয়েছে। এবং পরে আসা যে পর্তুগাল ভার্সেস কলম্বিয়া, সেখানে কলম্বিয়া এবং পর্তুগালের মধ্যে 0-0 করে ড্র হয়েছে। এবং যখন পরে আসা ডিআর কঙ্গো এবং উজবেকিস্তান, সেখানে ডিআর কঙ্গো উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। আলজেরিয়া ভার্সেস অস্ট্রিয়ার ম্যাচে 3-3 গোলে ড্র হয়েছে। এবং যদি বলি জর্ডান বা আর্জেন্টিনার মধ্যে 3-1 গোলে আর্জেন্টিনা জিতে গেছে। তো ফার্স্টে আসা যাক যে ক্রোয়েশিয়া ভার্সেস ঘানার মধ্যে গাইজ, অ্যাবসোলিউটলি সুন্দর একটা ম্যাচ ছিল গাইজ। ঘানার সাথে ঘানার মধ্যে অনেক ভালো ভালো ম্যাচ হয়েছে, একটু ফাইট হয়েছে ম্যাচটার মধ্যে। যথেষ্ট পরিমাণে ট্যাকেল করতে হয়েছে ফর দ্য ম্যাচ। এবং ঘানা কামব্যাক করে দিয়েছিল একটা, পরবর্তীতে আবার ক্রোয়েশিয়া তাদের লাস্টে গিয়ে একটা গোল, মানে 83 মিনিটে গিয়ে গোল করে দিয়ে তারা ম্যাচটা উইন করে জায়গায়। অ্যাবসলিউটলি সুন্দর একটা ম্যাচ ছিল ফর দ্য ক্রোয়েশিয়ান, অ্যামেজিং ম্যাচ। সুন্দর একটা ম্যাচ ছিল, আমরা সুন্দর ম্যাচ দেখতে পেরেছি ক্রোয়েশিয়াকে। হয়তো লুকা মডরিচ ম্যাচ উইন হয়েছে গাইজ এই বয়সে গাইজ। অ্যাবসলিউটলি সুন্দর একটা ম্যাচ খেলেছে ফর দ্য লুকা মডরিচ অ্যান্ড তাদের ক্রোয়েশিয়ার টিমটা সুন্দর একটা ম্যাচ পারফরমেন্স দিয়েছে ঘানার বিপক্ষে। এরপরে আসা যাক পানামা ভার্সেস ইংল্যান্ডে, সেখানে ইংল্যান্ডের গাইস হোয়াট আ ম্যাচ গাইস। ইংল্যান্ড পানামার সাথে 2-0 করে গাইস এদের যে ম্যাচটা ছিল গাইস, ও অ্যাবসলিউটলি সুন্দর ম্যাচ। বেলিংহাম অ্যান্ড কেইন তাদের যে দুর্দান্ত গোল ছিল গাইস। বেলিংহামের 62 মিনিটে এবং কেইনের পরবর্তী কিছুক্ষণ পরে আরেকটা গোল 67 মিনিটে কেইন আরেকটা গোল দিয়ে তাদের লিডটা বাড়িয়ে দেখে। ফার্স্টের দিকে তারা যে পানামার সাথে যে ফাইটটা করতেছিল গোলের জন্য অনেক ফাইট চলতেছিল গাইজ। তার পরবর্তীতে যে এখানে পরপর কিছুক্ষণ পর কয়েক মিনিট পরপর যে গোল হয়ে গেছে গাইজ, অ্যাবসলিউটলি মাথা নষ্ট করা ম্যাচ গাইজ, মাথা নষ্ট করা ম্যাচ। কি বলবো আর, এত সুন্দর ম্যাচ আমরা উপভোগ করতে পারছি গাইজ। সুন্দর একটা ম্যাচ। পরে যদি আসা যায় কলম্বিয়ান পর্তুগালের মধ্যে, যেটাই ছিল আমার মানে দেখার জন্য আমি ওদের দিকে ছিলাম কী হয় কলম্বিয়াতে। বাট কী বলবো গাইজ, এত বাজে ম্যাচ হয়েছে গাইজ, আমার দেখা মতো বাজে। হোয়াটটা রোনালদো গাইজ, এইটাই আমাদের দেখা সেই রোনালদো CR7, যেই কিনা ক্লাবের জার্সিতে পুরো মাঠ চষে বেড়ায়। আর আজকে সে কিনা কী করলো, পুরা মানে স্ট্রাইকারের থাকাই ছিল। অন্য প্লেয়াররা যখন বল নিয়ে এগিয়ে আসে, তাকে যখন সে চাচ্ছে যে তাকে বলটা এগিয়ে দেয়। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ রোনালদো গাইজ। এটাই তার ইগোতে দেখতে পাইছে গাইজ। খেলতেছে দলের জন্য, এটা তার ইগোতে। সে মানুষের যথেষ্ট পরিমাণে আমি তাকে সম্মান করি গেছে। আমি রোনালদোর ফ্যান বলতে চাই, অনেক সুন্দর একটা ফ্যান বলতে চাই। বাট হোয়াট আর রোনালদো গাইজ, সেটা আমি তার কাছ থেকে আশা করি নাই। বাট যথেষ্ট ভালো খেলেছে, যথেষ্ট সুন্দর ম্যাচ খেলেছে। এবং গোলকিপার পর্যন্ত তা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে গাইজ ফর দ্য পর্তুগালের দিয়াগো কস্তা। ইজ দ্য অ্যামেজিং ম্যাচ খেলেছে, অ্যামেজিং সুন্দর ম্যাচ ছিল পর্তুগাল টিম। পরে যদি ডিআর কঙ্গো অ্যান্ড উজবেকিস্তানের ম্যাচ কথা বলতে চাই, মাথা নষ্ট করা ম্যাচ ছিল গাইজ, মাথা নষ্ট। ডিআর কঙ্গো হোয়াট আ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। কি দেখাইলা ভাই, কি হচ্ছে গাইজ, আমি বুঝতেছি না। পাগল হয়ে যাচ্ছি গাইজ ম্যাচগুলো প্রত্যেকটা, যতটুকু পারতেছি গাইজ, যতটুকু দেখতে পারতেছি গাইজ, প্রত্যেকটা ম্যাচ নিয়ে আমি দেখতে পারতেছি গাইজ। কারণ এত সুন্দর ম্যাচ, অ্যামেজিং সুন্দর ম্যাচ ছিল, অ্যামেজিং ফর দ্য ম্যাচ। আর কি বলবো গাইজ, কথা বলো জানে এখানে যদি আলজেরিয়া ভার্সেস অস্ট্রিয়ার মতো ম্যাচ, অস্ট্রিয়ার মতো একটা টিমের সাথে গাইজ আলজেরিয়া ড্র করে গাইজ, আমার মনে হয় গাইজ ফর দ্য ম্যাচ আলজেরিয়া অস্ট্রিয়ার মতো একটা ইউরোপিয়ান শক্তি আলজেরিয়া যে ড্র করে গাইস, সেটা আর কথাই মনে আসে না। কারণ সেখানে 3-3 গোল গাইস, 3-3
সুন্দর একটা গোল ছিল ভাই, 6 গোলে একটা বিশাল নাটকীয়তা ছিল ফর দ্য অস্ট্রিয়ান আদার্স টিম। যদি দেখতে পাই সেখানে আমাদের যদি গোল করেছে, ভালো ভালো টিমই ছিল সেখানে। সেখানে অনেক ভালো ভালো সুন্দর গোল করেছে, সুন্দর ফাইটিং হয়েছে গাইজ। একজন গোল দিয়ে তারপরে আরেকজন গোল দেয়, আরেকজন গোল দিয়ে আরেকজন ইয়ে হয়, মানে কি বলবো গাইজ, সুন্দর ম্যাচ চলেছিল। পরে যদি দেখি যে পরে যেই ম্যাচটা নিয়ে এতক্ষণ আলোচনা করার কথা, সেখানে আর্জেন্টিনা ভার্সেস দ্য যার গোল ছিল আর্জেন্টিনা ভার্সেস জর্ডানের ম্যাচে, যেখানে আর্জেন্টিনা হয়েছে হলো চেলসো ম্যাচ। হোয়াট আ ম্যাচ গাইস, হোয়াট আ ম্যাচ, মানে কি ফ্রি কিক যে দিছে পুরো পাগল হয়ে গেছে। আর্জেন্টিনার সম্মুখে সুন্দর একটা মানে ফ্রি কিক দিয়ে গোল করে ফেলেছে, মাথা নষ্ট। পরে লাউটারো মার্টিনেজ ছিল লাউতারো মার্টিনেজ গাইজ, হোয়াট আ গোল, পেনাল্টি থেকে হোয়াট আ গোল। দেন সেকেন্ড পরে থার্ড গোল করে লিওনেল মেসি গাইজ, তাদের কি গাইজ 6 goals ইন গ্রুপ স্টেজ ফর দিস ওয়ার্ল্ড কাপ। এই কারণেই কেন লিওনেল মেসিকে দ্য গ্রেটেস্ট ফুটবল অফ দ্য আর্থ বলা হয় গাইজ, গ্রেটেস্ট দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য আর্থ অ্যান্ড দ্য ভালো প্লেয়ার বলা হয় কেন তাকে, এটাই তার যোগ্যতার প্রমাণ গাইজ। কারণ প্রত্যেকটা ম্যাচে তার গোল, প্রত্যেকটা ম্যাচে তার গোল, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক গাইজ, প্রত্যেকটা ম্যাচে তার গোল আমরা দেখতে পেয়েছি গাইজ। সুন্দর ম্যাচ ছিল, অ্যামেজিং ম্যাচ ছিল, অ্যামেজিং সুন্দর ম্যাচ আমরা উপভোগ করতে পেরেছি। অ্যান্ড যদি ওভারঅল বলতে চাই, সব ম্যাচই ভালো ছিল। আর্জেন্টিনা ম্যাচটাও ভালো ছিল, উজবেকিস্তানের ভালো ছিল। আমি খুবই হতাশ ছিলাম গাইজ পর্তুগালের ম্যাচটা নিয়ে। বিগত আমি আশা করি নাই পর্তুগাল এত বাজে একটা ম্যাচ খেলবে, এত বাজে একটা ম্যাচ খেলবে। দিস ম্যাচের জন্য আমি খুবই আপসেট ছিলাম। আমি আজকে কী বলবো, পুরোটা আপসেট ছিলাম ফর দিস ম্যাচ। কথা বলা বাজে না, এত বাজে ম্যাচ ছিল পর্তুগালের জন্য। পরে যদি আসা যায় যে পানামা ইংল্যান্ড তো গাইজ, হোয়াট আ ইংল্যান্ড ম্যাচ কী দিল ভাই, what a man, English for the man. And যদি আমরা দেখি যে ঘানা ম্যান 2-1, what a match for the Croatian Ghana man, the Luka Modric man is the legend। এত বছর বয়সে হচ্ছে তার লাস্ট ওয়ার্ল্ড কাপে ভালো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, লাস্ট ম্যাচও খুব ভালো পারফরমেন্স করেছে, খুব ভালো পারফরমেন্স ফর দ্য লুক। ওভারঅল ম্যাচগুলো যদি মানে খুব ভালো থেকেছি, এবং আশা করে যাচ্ছে যে এখন হয়তো এটা লাস্ট, আমরা এই ভিডিওটা হলো লাস্ট গ্রুপ স্টেজের লাস্ট ভিডিও। তো এই 2026 ওয়ার্ল্ড কাপের তো জানি না ওভারঅল পুরো সিরিজটা কি গ্রুপ স্টেজে যতরকম ম্যাচগুলো করেছি জানি না কতটুকু ভুল টুটি করছে গাইজ। প্রতিটা ভিডিও গ্রুপ স্টেজে আপনি একটু জানাবেন কি ভুল করেছি না ভুল করেছি গাইজ, কতটুকু ভালো করা উচিত, কতটুকু খারাপ, মানে কতটুকু ইমপ্রুভমেন্ট থাকা উচিত, তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আরও সুন্দর ভিডিও অন্যান্য আমরা রাউন্ড অফ 69 ভিডিওগুলো নিয়ে আসবো আমরা আস্তে গাইজ। তো আশা করি ভিডিওগুলো সাথে আমাদের পাশেই থাকবেন, এবং ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই বলে আমাদের ভিডিও শেষ করছি। টাটা বাই বাই, দিস আজিমুল, টাটা বাই বাই।